তোমারে বেটা কইছে একটু ঘুরতে নিয়ে যাবা, তা ভালো জায়গা নিয়ে যাবা পার্কে, তা বাগান কাটালে নিয়ে যাও কেন? বাবা অত কথা না, এই দুটিরে ধরে বিয়ে দিতে হবে, নাহলে কলম গ্রামের ইজ্জত থাকবে না, মানে আমি কই দিলাম। হ্যালো বেবি, আমি রেডি হচ্ছি, তো আমি আসতেছি, তুমি তাহলে ওয়েট করো, আমি আসতেছি বেবি, রাগ করো না বেবি। এ যাই রে বেটা, তোরে কইছি 9টার সময় আসতি, এনে 9:30 বেজে গেছে, তুই এনে রেডি হইস নি, এনে রেডি হবি, তাড়াতাড়ি আয়। আরে বেবি আমি আসতেছি, তুমি থাকো, আমি আসতেছি। ও রিয়াদ, ও কা, তুমি যদি আজকে আমার সাথে না যাও, আমার কিন্তু চাকরি নট হয়ে যাবে, আমার চাকরি শেষ হয়ে যাবে। তুমি আমার শেষ ভরসা কাকা, তুমি আমার জান ফলান সব কিছু কাকা। তুমি যদি চাও আমার জীবন থাকবে, আর যদি না চাও তাহলে আমি শেষ। তাহলে তুমি কুয়ানে তাড়াতাড়ি চলো, তোমার আমার সাথে যাতে হবে কাকা। তুমি তো উনি কোনো বান্ধবী টান্ধবী নিয়ে যাবা না নে, তা উনি যে আমার কি লাভ, আমার তো উনি যে ভাটা হয়ে বসে থাকতে হবে না, অক্কা মেরে আয়। কাকা তুই আজকে যা খাতে চাস আমি তো তাই তোরে খাওয়াবো, তাও তুই যদি আমার সাথে না যাস তাহলে আমার কিন্তু চাকরি শেষ হয়ে যাবে। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। তাহা সারা বাড়ি আছে, সাতটা দুইটা গোপাল বাড়ি কিনে দেবা করে কাশলি দাঁড়া রে। তোমারে বেটা কইছে একটু তাড়াতাড়ি আসছি, তুমি এত দেরি হইছে কেন? তুমি বা বোঝো না, একটু কাজ কামও করতে হয়, বোঝো না? তুই এত কাজ কাম আমার সাথে আমার তোমারে বেটা কইছে একটু ঘুরতে নিয়ে যাবা, তা ভালো জায়গা নিয়ে যাবা পার্কে, তা বাগান কাটালে নিয়ে যাও কেন? আরে বোঝো না, পাবলিক প্লেসে কি সবকিছু হয় না, বাগান কাটালে কি কোনো লোকজন থাকে নাকি? ভাই আমি আইছি। তা আসি তাহলে চলো দোস্ত, এই একটু বাদাম বুদাম খাই গেছে, চলো। তাহলে বন্ধু তোমরা সামনে যাও, আমি পিছনে আসি, সমস্যা নেই। ও রিয়াদ, তুই বুঝিস না, তুই পিছনে থাকলে হয় না, তুই কি ছোট, সামনে যা। এই জায়গা দাঁড়া, আমি একটু গড্ডার মধ্যে দিয়ে আসতেছি। আরে শোনো, পাহাড় ভাড়া দিতে দিতে তো জীবনটা শেষ হয়ে গেল। ওই যে ফেম একটা কপালে জুটে এত রে গেলাম, একটা বান্ধবী নিয়ে আসতি, তা আনবে না, খালি ভাড়া দিয়াবে। এমন বদ্ধ আরে দেবো, ওই মাল তো থাকছে না। শালার মশার গাফানে এনে বসে খাবো কি রে, একটু ভালো মতো জায়গায় যাই নই। শালার বাগান কাঁঠাল সেরে মেরা এত কষ্ট করে একটু মাল খাবো, তার কোনো লাইন নেই চাইস। আমার আস্তানায় আইসে তোমরা আজকেরা জায়গা দখল করে নিছো। যাক, আমি এখন যে বাপরে কব, আব্বা আজকের এই ফাইল ধরেছি, আব্বা আমার ঘরে খুশি হয়ে আমার 100 টাকা দিলে আমি আরো 2 দিন মাল খেতে পারবো। ওরে ওরে আব্বা, জীবনটাই ভার করে দিছি, 3টে বানাতে যাই, এই একটা যাই সারাদিন ডলা খাবে। আর কইছে একটু ভালো লিয়া পড়া না, লিয়া পড়া পারবে না, লিয়া পড়া পারবে না, লিয়া পড়া পারবে না। আর এইটার নামে খালি সান্নালিশ করে, বলে রে কাজ কর, বলে রে কাজ কর। বাবা আইছে চলে আইছে আমার সোনার চাল খান। কি সকালবেলা হয়েছে? হয়েছে সকালে? তোমারে আমি আসলাম একটা ভালো খবর দিতি, তুমি আমারে কি সমস্ত দেখাচ্ছ, আমি তো এ বুঝলাম না আব্বা। 7টা সকালবেলা আমি তোমারে সুন্দর একটা খবর দিতে আইছি। তুমি যা খবানে আর তুমি যে সংবাদ দিতে আইছো, তাতে যদি আমি যাই আনে, ওই সারা জীবন ধরে থিয়ে ফুসা দিছ গিটিটারের মানুষের সামনে, এই তারিখও তাই করবা না, তা কও কি করতে হবে, কোনে সালিশি যাতে হবে তোমার জন্য, কও আব্বা। তোমারে কিরা করলো সালিশি জাতি, আমি তোমারে আইসা একটা খবর দিতি, তুমি উল্টা সব কোন কোয়ানের ফানি কোয়ানে গড়ে নিয়ে যাচ্ছ। তুমি বড় আমার বাপ হলে কি রে, আমি চিন্তায় রেখে। না মানে বুঝলাম না, আমি তোর বাপ না, তা কিটা ফায়দা করেছে তোর? হ্যাঁ, আমি তোর বাপ না, তা যা করতে যদি শর্টকাটে কথা দিস না, ছোট দুটো এনে কাজ করতেছি, ওগো কি ওই লাইন দাঁড়াবি, ওকে একটু কাজ করতে যা আমার সাথে, বুড়ো তো হচ্ছি। ওই দেখলাম যে ওই যে পুকুরের কোনায় যে ভাঙা বাড়ি খান না, উনি দেখলাম যে এক ছেলে আর এক মেয়ে। তুমি বাপ মানুষ, আমি তাই আসলে করতে পারতেছি না, তুমি ওই
কিছু একটা ব্যবস্থা না নিলে তো আমার মতে এই গ্রামের নামটা খুব খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু তোমার তো একটা কিছু করা উচিত মুরব্বী হিসেবে। বা 3 সুয়াল 6 খানা এই এখনো দৌড়িস না কেন রওনাতে একটারও আজকে বলা উচিত মনে করলাম। ও ছাড় আমি একটাও জনশক্তি পারে না ও ছোটরা ও ছোট ও আমি এইটা দেখতেছি, তুমি তাড়াতাড়ি যাও ঘরের মধ্যে, ঘরের মধ্যে যাও, 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 যাও। কইরো ওই কুহা এ খাইছে রে, সময় থাকতে সরে যাচ্ছে আমি। ও হিন্দি নিয়ে নে বসা তো সাতের ডাউনে বাইরে বসে রইছে এ কি বাবা অত কথা না, এই দুটিরা ধরে বিয়ে দিতে হবে, নাহলে গেলাম গ্রামের ইজ্জত থাকবে না, মানে আমি করে দিলাম। তোমার তার করতে হবে না, আমার মাথায় চলে আইছে আরো আগে। তাহলে এই রেডি মানে দাদি মাদির ভাইলি গেলে ঝামেলা টাকা পয়সা লাগবে না, প্রত্যেকে নিজেরা বুঝ করে দিবানি। চলো দেরি নাই রে, দুয়া ত্যাগ করো, পরে এলাকা ছাড়া হরো। চেহারাও মাশাআল্লাহ আছে। এত ভালো ব্যবহার তো কথা করা যাবে না। প্রেমের সমাধি ভেঙে বুকের চিকলছি রে, বন্ধু যাই মাল নিয়ে যাই, আমার মা চালিয়ে যায়।